स्मर्गदला खण्डना मम शिरसि मण्डनं देहि पदपल्लवमोदरम् देवि देहि पदपल्लवमोदरम् হৃদয় ছট্টফট্ট হয়, তুমি তো আলিয়া ভট্ট নয়, দুপুর টাপুর শ্রদ্ধা কাপুর চেষ্টা, তবু তুমি আমার সিপিএম, তুমি আমার এটিএম, তুমি আমার সিপিএম, তুমি আমার এটিএম। আবার কি হলো থামলি কেন? কি আশ্চর্য! এই লাইনটা যখন লেখা হয়েছিল তখন কেউ যদি প্রেমিকাকে বলতো তুমি আমার সিপিএম, কথাটার মানে হচ্ছে আমার হৃদয়ের সিংহাসন থেকে তোমায় কেউ কোনোদিন সরাতে পারবে না, সারা জীবন তুমি ওখানে যাবে। এখন যদি কেউ প্রেমিকাকে বলে তুমি আমার সিপিএম, তার মানে হচ্ছে তুমি একটিও ভোট পাবে না, কেউ কোনোদিন তোমায় প্রপোজ করবে। তা সে তো হতে পারে না, কারণ পরিবর্তনশীল সমাজ এবং পোস্ট মডার্ন ব্যান্ড চন্দ্রবিন্দু। তাই পরিস্থিতি পরিবর্তিত হওয়ায় গানের লাইনও ঈশ্বর পরিবর্তিত হয়েছে। তুমি আমার তৃণমূল, তুমি আমার টোপাকুল, তুমি আমার তৃণমূল, তুমি আমার টোপাকুল, তুমি আমার তৃণমূল, তুমি আমার টোপাকুল, তুমি আমার তৃণমূল, তুমি আমার টোপাকুল। না না না, আবার থামলি কেন? থামানোর কারণ হচ্ছে কেউ যদি তার প্রেমিকাকে বলে তুমি ঠিক যেন তৃণমূল, প্রেমিকার খুব ভালো নাম রাখতে পারে। সে ভাবতে পারে যে তাকে বলা হচ্ছে কই বাজারে তোমার খুব একটা সুনাম নেই, হ্যাঁ জিতে টিতে যাচ্ছে হয়তো ব্যাপারটা। সেই জন্যে সম্পূর্ণ অন্যদিকে গিয়ে যদি পোস্ট মডার্ন ব্যান্ড হিসেবে চন্দ্রবিন্দু আরেকটা লাইন লেখে তাহলে ভালো হয়। আমরা প্রেমিকার কাছে কি চাই যে তোমার আমি যখন হেরে যাব তখনও সে আমাকে জিতিয়ে দিই, মানে পরাজয়কেও জয় নিয়ে চলি। তাই যে কদিন আগে এশিয়া কাপ ফাইনাল হচ্ছিল, যেটা আমরা হেরে যাচ্ছিলাম, কে যেন জেতালে? হ্যাঁ, তাহলে তাকে উৎসর্গ করে চন্দ্রবিন্দুর নতুন লাইন, তুমি আমার করিত কর্মা, তুমি আমার তিলক বর্মা, 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 তুমি আমার প্রণয় বর্মার শ্রেষ্ঠা।